হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি কম্পিটিটিভ এক্সাম। তো আজকে রাষ্ট্রবিজ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো অধিকার, রাইটস। তো এটার ভিতরে আরেকটা টপিক রয়েছে যেটা হলো স্বাধীনতা। সো স্বাধীনতার সংজ্ঞা, প্রকারভেদ এবং প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে এসটিভিজিটি পরীক্ষা হবে সেই সিলেবাসও কিন্তু রয়েছে। তাহলে চলুন শুরু করি। অধিকার, রাইটস অর্থ কি, অর্থ ও সংজ্ঞা একটু দেখে নেই। অধিকার বলতে বোঝায় সমাজে এমন এক দাবি যা আইন ও নৈতিকতার দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত, অর্থাৎ ব্যক্তি যেন নিজের মর্যাদা, স্বাধীনতা ও উন্নতি বজায় রেখে সমাজে বাস করতে পারে। তার জন্য বিশেষ কিছু সুবিধা ও দাবি হলো অধিকার। ঠিক আছে, তো কি বলেছে? অধিকার অধিকার বলতে বোঝায় সমাজে এমন দাবি, সমাজের মানুষের এমন দাবি যা আইন ও নৈতিকতার দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত হয়। তো অধিকার বলতে কি বোঝায়? সমাজের মানুষের এমন দাবি যা আইন ও নৈতিকতার দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত, অর্থাৎ ব্যক্তি যেন নিজের মর্যাদা, স্বাধীনতা, উন্নতি বজায় রেখে সমাজে বাস করতে পারে। তার জন্য বিশেষ কিছু সুবিধা ও দাবি হলো অধিকার। তো জেমস স্টুয়ার্ট মিল কি বলেছেন? সমাজে এমন কিছু শর্ত আছে যেগুলি ছাড়া মানুষ নিজের সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে না, সেগুলি হলো অধিকার। তো ওনার কি বলেছেন? রাইটস আর দোজ কন্ডিশনস অফ সোশিয়াল লাইফ উইদাউট হুইচ নো ম্যান ক্যান সিক টু বি হিমসেলফ অ্যাট হিজ বেস্ট। তো জন স্টুয়ার্ট মিল কি বলেছেন? সমাজে এমন কিছু শর্ত আছে যেগুলি ছাড়া মানুষ নিজের সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে না, সেগুলি হলো অধিকার। তো এবার চলুন আলোচনা করে নিই লিবার্টি নিয়ে, অর্থাৎ স্বাধীনতা। সংজ্ঞা কি? লিবার্টি শব্দটি মূল অর্থ হলো স্বাধীনভাবে কাজ করা বা চিন্তা করার অধিকার। স্বাধীনভাবে কাজ করা বা চিন্তা করার অধিকার। হ্যারল্ড লেস্কি বলেছেন যে স্বাধীনতা মানে এমন পরিবেশ সৃষ্টি যেখানে মানুষ নিজের শ্রেষ্ঠত্ব বিকাশের সুযোগ পায়। তো স্বাধীনতার প্রকারভেদ দেখে নেই। স্বাধীনতার প্রকারভেদের মধ্যে রয়েছে প্রাকৃতিক স্বাধীনতা, ন্যাচারাল লিবার্টি। এটি মানুষের জন্মগত অধিকার, তবে সমাজে এটি সীমাহীন হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কোনটা? প্রাকৃতিক স্বাধীনতা। তারপর হলো নাগরিক স্বাধীনতা, সিভিল লিবার্টি। ঠিক আছে, আইনের দ্বারা নির্ধারিত ও সুরক্ষিত স্বাধীনতা, যেমন মত প্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ইত্যাদি। রাজনৈতিক স্বাধীনতা, পলিটিক্যাল লিবার্টি। সরকারের কার্যকলাপে অংশগ্রহণের অধিকার, যেমন ভোটাধিকার, প্রার্থী হওয়ার অধিকার ইত্যাদি। তারপর হলো অর্থনৈতিক স্বাধীনতা, ইকোনমিক লিবার্টি। জীবিকার উপযুক্ত সুযোগ লাভের অধিকার, অর্থাৎ কেউ যেন অভাবের কারণে নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে না পারে, তা যেন না ঘটে। ঠিক আছে, তারপর হলো নৈতিক স্বাধীনতা, মোরাল লিবার্টি। সৎ ও নৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, মানুষ যেন অন্যের ক্ষতি না করে নিজের বিবেক অনুযায়ী কাজ করতে পারে। তো আমরা সংজ্ঞা দেখলাম, তারপর প্রকারভেদ দেখলাম। ঠিক আছে, টাইপস দেখলাম। কি কি রয়েছে? প্রাকৃতিক স্বাধীনতা রয়েছে, নাগরিক স্বাধীনতা রয়েছে, রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে, নৈতিক স্বাধীনতা রয়েছে। তারপর স্বাধীনতার প্রকৃতি চলুন দেখে নেই। নেচার অফ লিবার্টি, স্বাধীনতা সীমাহীন নয়, এটি আইনের দ্বারা সীমাবদ্ধ। প্রকৃত স্বাধীনতা হলো আইন দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীনতা, লিবার্টি আন্ডার ল। কি বলেছে? প্রকৃত স্বাধীনতাটা হলো আইন দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীনতা। ঠিক আছে, লিবার্টি আন্ডার ল। স্বাধীনতা মানে অরাজকতা নয়। ঠিক আছে, সমাজ ও রাষ্ট্রের মধ্যে থেকেই স্বাধীনতা চর্চা করা সম্ভব। ঠিক আছে,
সমতা। এবার আমরা কি দেখলাম? অধিকার বুঝলাম, তারপর স্বাধীনতা বুঝলাম, এবার হলো সমতা, ইকুয়ালিটি। তো ইকুয়ালিটির সংজ্ঞাটা কি? ইকুয়ালিটি মানে কোনো ব্যক্তির অযথা উচ্চ নিচ পার্থক্য না করা, উঁচু নিচু পার্থক্য না করা আর কি। লেস্কি বলেছেন ইকুয়ালিটি মিনস এডিকুয়েট অপরচুনিটি ফর অল, অর্থাৎ সমতা মানে সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা। তো সমতার প্রকার ভেদ, টাইপস অফ ইকুয়ালিটি, ঠিক আছে? তো তার মধ্যে রয়েছে প্রাকৃতিক সমতা, সকল মানুষই জন্মগতভাবে মর্যাদায় সমান। তারপর হলো সামাজিক সমতা, ঠিক আছে? সোশ্যাল ইকুয়ালিটি, সমাজে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ ভেদে বৈষম্য থাকবে না, ঠিক আছে? তারপর হলো নাগরিক সমতা, সিভিল ইকুয়ালিটি, আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, ঠিক আছে? আমরা আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে তো আমরা যে মৌলিক অধিকারগুলি পাই ওইগুলির মধ্যেও কিন্তু এটা উল্লেখ আছে, ঠিক আছে? তারপর রাজনৈতিক সমতা, পলিটিক্যাল ইকুয়ালিটি, প্রত্যেক নাগরিকের সমান ভোটাধিকার ও প্রশাসনে অংশগ্রহণের সুযোগ থাকবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা কোথায় পাই? যখন আমরা নির্বাচন কমিশন আলোচনা করি তখন কিন্তু 324 নং ধারায় কিন্তু এই কথাটা রয়েছে, ঠিক আছে? 324 নয়, 324-এর পর 300 হয়তো বা 325 নয়তো 326-এ রয়েছে, কারণ 324-এ কিন্তু নির্বাচন কমিশনের যে দায়িত্বের কথা এবং মানে কর্তব্যের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো অর্থনৈতিক সমতা, ইকোনমিক ইকুয়ালিটি, সম্পদ ও সুযোগের বন্টনে সামঞ্জস্য, দারিদ্র্য ও বৈষম্য দূর করা। সমতার প্রকৃতিটা কি? সমতার প্রকৃতি, নেচার অফ ইকুয়ালিটি, সমতা মানে সকলের একই অবস্থা নয়, বরং সবার সমান সুযোগের নিশ্চয়তা, এটি ন্যায় বিচারের ভিত্তি। সমতা ও স্বাধীনতা পরস্পর পরিপূরক, এটি একটির অনুপস্থিতির মধ্যে কি সম্পর্ক? অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন রাইটস অ্যান্ড ডিউটিস, অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক, একটির অস্তিত্ব অন্যটির উপর নির্ভরশীল। তো সম্পর্কের দিকগুলি দেখে নেই, কি কিভাবে একে অপরের উপর সম্পর্কিত, মানে নির্ভরশীল। অধিকার ছাড়া কর্তব্য অর্থহীন, যদি নাগরিকের অধিকার না থাকে তবে কর্তব্য পালনের কোনো মানে হয় না। 2 নম্বর, কর্তব্য ছাড়া অধিকার বিপজ্জনক, যদি সবাই কেবল নিজের অধিকার দাবি করে কিন্তু কর্তব্য পালন না করে তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 3 নম্বর, উভয়ই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, রাষ্ট্র নাগরিককে যেমন অধিকার দেয় তেমনি কিছু কর্তব্য পালন করতে বাধ্য করে। ভারতের সংবিধানের উদাহরণ, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, যেমন স্বাধীনতা, সমতা, মত প্রকাশের অধিকার। মৌলিক কর্তব্য, যেটা এখন বর্তমানে সংশোধনের পর 300 এর মধ্যে রয়েছে, ঠিক আছে? সরি, 300 এ নয়, 300 এ তো সম্পত্তির অধিকার, এখন রয়েছে 51 এতে, ঠিক আছে? মানে মৌলিক কর্তব্যটা, ঠিক আছে? এটা তো চরণ সিং কমিটির, স্মরণ সিং যে কমিটি, এই কমিটির সুপারিশে এটা অ্যাড করা হয়েছে সংবিধানে। তো মৌলিক কর্তব্য যেমন সংবিধানের প্রতি শ্রদ্ধা, দেশ রক্ষা, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি। উপসংহার, স্বাধীনতা, সমতা, অধিকার, কর্তব্য এই 4টি বিষয় গণতান্ত্রিক রাষ্ট্রের স্তম্ভ। একটির বিকাশ অন্যটিকে শক্তিশালী করে। নাগরিক যদি কর্তব্য পালন করে তবে অধিকার সুরক্ষিত থাকে, আর অধিকার সুরক্ষিত থাকলে স্বাধীনতা ও সমতার বিকাশ সম্ভব।
তো এই টপিকের উপর আমি কিছু এমসিকিউ তৈরি করেছি, যেগুলি চলুন এক কথায় প্রকাশের মতো আমরা একটু আলোচনা করে নেই। অধিকার বলতে কি বোঝায়? আইন ও সমাজে স্বীকৃত দাবিকে বোঝায়। অধিকার কাকে বলে? সমাজে মানুষের এমন দাবি যা আইন দ্বারা সুরক্ষিত। কার মতে রাইটস আর কন্ডিশন অফ সোশিয়াল লাইফ উইদাউট হুইচ নো ম্যান ক্যান সিক টু বি হিমসেলফ অ্যাট হিজ বেস্ট, জে.এস. মিল। অধিকার কেন প্রয়োজন? ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের জন্য। অধিকার কে দেয়? রাষ্ট্র। অধিকার কিভাবে রক্ষা করা যায়? আইন ও সংবিধানের মাধ্যমে। মৌলিক অধিকার কোথায় লিপিবদ্ধ আছে? ভারতের সংবিধানের 3য় অংশে। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কেমন? একে অপরের পরিপূরক। মৌলিক অধিকার কয়টি? বর্তমানে 6টি, মূলত 7টি ছিল, পরে 6টি হয়েছে সংশোধনের পর। কোন অধিকার 44তম সংশোধনীতে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকার, যেটা এখন বর্তমানে এটা 300 এর মধ্যে রয়েছে। অধিকার কেন সীমাবদ্ধ? সমাজে শৃঙ্খলা রক্ষার জন্য। কোন দেশের সংবিধান থেকে ভারতের মৌলিক অধিকার নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিক কোথায় যেতে পারে? সুপ্রিম কোর্টে। অধিকার কোন নীতির উপর ভিত্তি করে? ন্যায় বিচার ও সমতার নীতির উপর। অধিকারকে কে রক্ষা করে? বিচার ব্যবস্থা। রাইট টু ইকুয়ালিটি কোন অনুচ্ছেদে রয়েছে? অনুচ্ছেদ 14 থেকে 18-র মধ্যে, মানে সাম্যের নীতি। অধিকার ও কর্তব্যের সম্পর্ককে জোর দিয়েছিলেন গান্ধীজি। অধিকার ছাড়া সমাজ কেমন হয়? নিপীড়নমূলক। অধিকার মানে কি? দাবি ও বৈধ দাবি। অধিকার কার উপর নির্ভরশীল? রাষ্ট্র ও আইনের উপর। লিবার্টি শব্দের অর্থ কি? স্বাধীনতা। স্বাধীনতা বলতে কি বোঝায়? নিজের ইচ্ছামতো কাজ ও চিন্তা করার অধিকার। লিবার্টি মিন্স ফ্রিডম টু ডু এভরিথিং হুইচ ইনজিউরস নো ওয়ান এলস। কে বলেছেন? রুশো। কার মতে লিবার্টি মিন্স দ্য এগার মেনটেন্যান্স অফ দ্য অ্যাটমসফিয়ার ইন হুইচ ম্যান ক্যান বি দেয়ার বেস্ট সেলভস। হ্যারল্ড লেস্কি। স্বাধীনতার প্রকৃতি কেমন? সীমিত ও আইন নির্ভর। স্বাধীনতা ও আইন পরস্পরের সম্পর্ক কি? আইন স্বাধীনতাকে রক্ষা করে। স্বাধীনতা কত প্রকার? 5 প্রকার। প্রাকৃতিক স্বাধীনতা কাকে বলে? মানুষের জন্মগত সীমাহীন স্বাধীনতাকে প্রাকৃতিক স্বাধীনতা বলে। নাগরিক স্বাধীনতা কি? আইন দ্বারা প্রদত্ত স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা কি? রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের অধিকার। অর্থনৈতিক স্বাধীনতা কি? জীবিকার উপযুক্ত সুযোগের নিশ্চয়তা। নৈতিক স্বাধীনতা কি? বিবেক নির্ভর সৎ সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। স্বাধীনতা বিপরীত কি? দাসত্ব বা শোষণ। প্রকৃত স্বাধীনতা কাকে বলে? আইন দ্বারা সুরক্ষিত স্বাধীনতা। স্বাধীনতা কি সীমাহীন না সীমিত? স্বাধীনতা কার জন্য অপরিহার্য? গণতান্ত্রিক সমাজের জন্য। স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সম্ভব কি? না। স্বাধীনতার মূল শত্রু কি? স্বৈরাচারিতা। স্বাধীনতার উদ্দেশ্য কি? ব্যক্তির পূর্ণ বিকাশ। স্বাধীনতার ভিত্তি কি? আইন ও ন্যায় বিচার। ইকুয়ালিটি শব্দের অর্থ কি? সমতা বা সমান সুযোগ। কে বলেছেন ইকুয়ালিটি মিন্স এডুকেট অপরচুনিটি ফর অল? হ্যারল্ড লেস্কি। সমতার প্রকার কয়টি? 5 প্রকার। প্রাকৃতিক সমতা কি? জন্মগত মর্যাদায় সমানতা। সামাজিক সমতা কি বোঝায়? বর্ণ, ধর্ম, লিঙ্গভেদে বৈষম্যহীন সমাজ। নাগরিক সমতা কি? আইনের দৃষ্টিতে সকলে সমান মর্যাদা। রাজনৈতিক সমতা কি? প্রত্যেক নাগরিকের ভোটাধিকার ও অংশগ্রহণের সুযোগ। অর্থনৈতিক সমতা কি বোঝায়? সম্পদ ও সুযোগের ন্যায্য বণ্টন। সমতা মানে কি? সকলের একই অবস্থা? না, সমান সুযোগের নিশ্চয়তা। সমতা ও স্বাধীনতার সম্পর্ক কেমন? একে অপরের পরিপূরক।
সমতা কোন নীতির উপর নির্ভর করে? ন্যায় বিচার। কোন অনুচ্ছেদে সমতার অধিকার আছে? 14 থেকে 18 অনুচ্ছেদে। সমতার অভাবে কি ঘটে? বৈষম্য ও অন্যায়। গণতন্ত্রের মূল ভিত্তি কি? সমতা ও স্বাধীনতা। সামাজিক সমতার উদাহরণ কি? বর্ণ ব্যবস্থা বিলোপ। অর্থনৈতিক সমতা কিসে সম্ভব? সমাজতান্ত্রিক নীতিতে। সমতা কিভাবে রক্ষা করা হয়? আইন ও প্রশাসনের মাধ্যমে। সমতা কি স্বাধীনতার পরিপন্থী? না। সমতা কেন প্রয়োজন? সামাজিক ন্যায় ও স্থিতির জন্য। সমতা ও ন্যায়ের সম্পর্ক কি? ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্যের সম্পর্ক কেমন? একে অপরের পরিপূরক। অধিকার ছাড়া কর্তব্য কি? অর্থহীন। কর্তব্য ছাড়া অধিকার কি? বিপজ্জনক। অধিকার ও কর্তব্য কে নির্ধারণ করে? রাষ্ট্র ও সংবিধান। অধিকার ও কর্তব্যের সমন্বয় কেন জরুরি? সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য। ভারতের সংবিধানে কর্তব্য কোথায় বলা হয়েছে? অনুচ্ছেদ 51 এতে। এটা 4th অধ্যায়ে রয়েছে। মৌলিক কর্তব্য কয়টি? 11টি। মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল? 42তম সংশোধনীর মাধ্যমে হয়েছিল 1976 সালে। 1976 সালে 42তম সংশোধনীতে। অধিকার কর্তব্যের মধ্যে কে ভারসাম্য রক্ষা করে? রাষ্ট্র। গান্ধীজির মতে অধিকারের উৎস কি? কর্তব্য। মৌলিক কর্তব্য পালন করলে কি হয়? অধিকারের সুরক্ষা হয়। অধিকার দাবি করার আগে কি করতে হবে? কর্তব্য পালন করতে হবে। রাইটস অ্যান্ড ডিউটিস আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। কে বলেছেন? গান্ধীজি। মানে অধিকার ও কর্তব্য হলো একটা কয়েনের 2 পৃষ্ঠা। ঠিক আছে, মানে এক পৃষ্ঠায় একটা কয়েনের এক পৃষ্ঠায় রয়েছে অধিকার, আরেক পৃষ্ঠায় রয়েছে কর্তব্য। কর্তব্য মানে কি? নাগরিকের দায়িত্ব। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য কি? সংবিধান রক্ষা ও দেশপ্রেম। অধিকার রক্ষার জন্য কি দরকার? সচেতনতা ও কর্তব্য পালন। কর্তব্য লঙ্ঘন করলে কি হয়? অধিকারের অবক্ষয়। কর্তব্যের উদাহরণ কি? পরিবেশ সংরক্ষণ ও কর প্রদান। রাষ্ট্রের কর্তব্য কি? নাগরিকের অধিকার রক্ষা করা। নাগরিকের কর্তব্য কি? রাষ্ট্রের আইন মানা। স্বাধীনতা, সমতা, অধিকার কোন ব্যবস্থার ভিত্তি? গণতন্ত্র। অধিকারের ভিত্তি কি? ন্যায় বিচার ও মানব মর্যাদা। স্বাধীনতা সুরক্ষার জন্য কি দরকার? আইনের শাসন। অধিকারের অপব্যবহার হলে কি হয়? বিশৃঙ্খলা। স্বাধীনতা ও দায়িত্বের মধ্যে সম্পর্ক কি? পরিপূরক। সমতা ছাড়া স্বাধীনতা কি রূপ নেয়? শ্রেণীভেদ। অধিকার কারা উপভোগ করতে পারে? নাগরিকরা। কোন দেশ থেকে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে? রাশিয়া। মৌলিক অধিকার সংরক্ষণের জন্য কোন সংস্থা আছে? আদালত, সুপ্রিম কোর্ট। মৌলিক কর্তব্য কি আদালতে বলবৎযোগ্য? না। অধিকার রক্ষার জন্য কোন পদ্ধতি আছে? সাংবিধানিক প্রতিকার। কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকার আছে? অনুচ্ছেদ 32। সাংবিধানিক প্রতিকারের অধিকারকে কে বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন? ডক্টর বি.আর. আম্বেদকর। নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কি? মৌলিক অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র যদি কর্তব্য পালন না করে তাহলে কি হয়? নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হয়। স্বাধীনতা ও সমতা কোন নীতির ভিত্তি? গণতান্ত্রিক নীতির। অধিকার ও কর্তব্যের সম্পর্ক কেমন হওয়া উচিত? ভারসাম্যপূর্ণ। স্বাধীনতা ও আইন একে অপরের সম্পর্ক। স্বাধীনতা ও আইন একে অপরের সম্পর্ক। আইন স্বাধীনতার রক্ষা কবচ। গণতন্ত্রের অধিকার মানে কি? মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা। অধিকারের চূড়ান্ত লক্ষ্য কি? মানব কল্যাণ ও সামাজিক ন্যায়। তো ফ্রেন্ডস, আজকে আমরা অধিকার, স্বাধীনতা এবং সাম্য নিয়ে আলোচনা করলাম। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক, যেটা নিয়ে আমরা এখন এই পর্যন্ত আলোচনা করলাম। আলোচনার পর আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।